নন্দিনী। বাবা মায়ের একমাত্র মেয়ে নন্দিনী খুব আদরের ছিল। একমাত্র মেয়ে হওয়ায় তার সব ধরনের আবদার মেনে নিতেন জয়নাল সাহেব। আজ নন্দিনী 18তে পা দেবে, তাই পুরো বাড়ি আনন্দে মেতে উঠেছে। খুব বড় করে অনুষ্ঠান হবে আজ। সন্ধে হয়ে আসতেই এক এক করে সব অতিথি চলে আসলো। এত উপহার দেখে নন্দিনী খুব খুশি হয়। স্বাভাবিকভাবে অনুষ্ঠান শেষ হলো, সবাই চলে গেল। রাত তখন 12টা। হঠাৎ নন্দিনী আবদার করে সে গ্রামে ঘুরতে যাবে। জয়নাল সাহেব প্রায় ৪৫ বছর আগেই গ্রাম থেকে শহরে চলে আসেন, তাই গ্রামের কারুর সাথে তার তেমন যোগাযোগ নেই। কিন্তু কি করবে, একমাত্র মেয়ের আবদার সে ফেলতে পারেননি। যেহেতু নন্দিনী ছোট থেকেই শহরে বড় হয়েছে, তাই গ্রাম সম্পর্কে ধারণা নেই বললেই চলে। তার বাবার মুখ থেকে যতটুকু শুনেছে গ্রামের কথা, মেয়ের কথা রাখতে জয়নাল সাহেব ঠিক করলেন পরশু তারা গ্রামে যাবেন। তাই ফোন করে তার দূর সম্পর্কে এক বোনকে সব ঠিকঠাক করে রাখতে বলেন। মাঝে মাত্র একটা দিন, তাই সব প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিতে বলেন। হঠাৎ জয়নাল সাহেব গভীর চিন্তায় ডুবে গেলেন। তখন সে গ্রামে থাকতেন। একদিন সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন একা। তার বাড়ি ফেরার পথে একটা ছোট্ট জঙ্গল পার হয়ে আসতে হয়। যখন তিনি সেই জঙ্গল পার হচ্ছিলেন, তখন একটা বিষাক্ত সাপ তার সামনে পড়ে। টর্চের আলোতে সে একটা লাঠি দিয়ে সাপকে পিটিয়ে মেরে ফেলে। সাপটা মরে যাবার পরে জয়নাল সাহেব লক্ষ্য করেন যে সাপের পেটে ডিম ছিল, অর্থাৎ সেটা নাগিন ছিল। যাই হোক, জয়নাল সাহেব বাড়ি চলে আসলেন আর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান। তার ঠিক 3 দিন পরে রাতে সে স্বপ্ন দেখেন এক বিশাল আকৃতির সাপ তার সামনে মানুষ রূপ ধারণ করে। এই দেখে সে খুব ভয় পায়। তখন সাপটা বলে 3 দিন আগে সে যেই সাপকে মেরেছে সেটা ছিল তার সহধর্মিণী, আর সেই সাপের শরীরে তার সন্তান ছিল, কিন্তু তুই তাকে পিটিয়ে মেরে ফেলেছিস, সাথে আমার সন্তানদেরও। এর জন্য তোকে অনেক বড় মূল দিতে হবে। সে আরও বলে, তোর ঘরে জন্ম নেবে এক কন্যা সন্তান। তার যখন 18 বছর হবে তখন সে এই গ্রামে আসবে, আর এইখানেই এক পূর্ণিমার রাতে হবে তাদের মিলন, আর মিলনের পরে তার গর্ভে আসবে তারই সন্তান। এই বলে সে চলে যায়, আর জয়নাল সাহেবের ঘুম ভেঙে যায়। কিন্তু সে স্বপ্নকে তেমন পাত্তা দেয় না। এই সব ভাবতে থাকে। হঠাৎ সে বাস্তবে ফিরে আসেন, দেখেন তার বউ তাকে ডাকছে। জয়নাল সাহেব ভাবতে থাকেন, এতদিন পরে কেন সেই পুরাতন স্বপ্ন নিয়ে এসে ভাবছেন। মনে মনে ভাবলেন, সে কি তার স্ত্রীকে স্বপ্নের কথা জানাবেন? কেন আজ স্বপ্নের কথা ভেবে তার মন বিচলিত? ইচ্ছে তাহলে কি তাদের সামনে বড় বিপদ অপেক্ষা করছে? এই সব ভাবতে ভাবতে সে কখন যে ঘুমিয়ে পড়ে সে বুঝতে পারেনি। একদিন পার হয়ে গেল, আসল সেই দিন যেদিন তারা গ্রামে যাবে বলে ঠিক করেছে। এইদিকে নন্দিনী তো খুব খুশি, এই প্রথম সে গ্রামে যাবে, তাই খুব সকালে ঘুম থেকে উঠে পড়ছে। জয়নাল সাহেব সবাইকে নিয়ে বেরিয়ে পড়লেন গ্রামের উদ্দেশ্যে। তাদের গ্রামে যেতে বিকাল হয়ে যায়, তাই ওই দিন নন্দিনীকে তার বাবা মা বের হতে নিষেধ করে। রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে যায়। নন্দিনীকে আলাদা একটা ঘরে দেওয়া হয়, কারণ সে একা ঘুমাতে পছন্দ করে। সেই দিন রাতে কিছু ঘটেনি। সকালে সবাই ঘুম থেকে উঠে নাস্তা করতে বসে, তখন নন্দিনী বায়না করে সে গ্রাম ঘুরে দেখবে। নাস্তা শেষ করে তারা 3 জনই বের হয়। জয়নাল সাহেব পূর্বের মতন সেই স্বপ্নের কথা ভুলে যান। এত বছরে গ্রামটার বেশ উন্নতি হয়েছে দেখে সে বেশ খুশিই হন। বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করে তারা সেই জঙ্গলের পাশে যান। জঙ্গল দেখে সে একটু অবাকই হলেন, আর ভাবলেন এত বছর পরেও জঙ্গলটা আগের মতন আছে। হঠাৎ তার মেয়ের ডাকে সে ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। সে তার মেয়ে আর বউকে বলে তাড়াতাড়ি জঙ্গল পার হতে। তারা যখন জঙ্গলের সীমানা পার হবে, ঠিক তখনই নন্দিনী থমকে দাঁড়ায়। এই দেখে জয়নাল সাহেব তার দিকে এগিয়ে আসে, আর দেখে নন্দিনীর চোখ রক্তের মতন লাল হয়ে আছে, আর নন্দিনী সাপের মতন ফোঁস করছে। এই দেখে নন্দিনীর মা ভয় পেয়ে যায়, আর নন্দিনী বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। জয়নাল সাহেব মেয়েকে কোলে করে বাড়ি নিয়ে আসেন আর মুখে পানি দেন। কিছুক্ষণ পরে নন্দিনী চোখ খোলে আর বলে, ওই জঙ্গলে কে যেন তার নাম ধরে ডাকছিল, তার কাছে যেতে বলছিল। তারপর তার আর কিছু মনে নেই। এই কথা শুনে সবে একটু ঘাবড়ে যায়, কিন্তু নন্দিনীর সামনে কেউ তা প্রকাশ করে না। এদিকে জয়নাল সাহেব ঠিক করেন তারা পরের দিনই চলে যাবেন, কিন্তু নন্দিনী যেতে রাজি হয় না। সে বায়না করে আরও কিছুদিন সে এখানে থাকবে। তাই মেয়ের আবদার মেটাতে থাকতে রাজি তো হলেন, কিন্তু বিশাল চিন্তা আর ভয়ের পাহাড় তার মাথায় চড়ে বসল।